মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখলো ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, দেখা দেখি নয়, পরম্পরা নয়, সবাই রাখছে বাড়িতে, সবাই রাখছে সমাজে, আর আমরা মুসলমান রোজা রেখে থাকি তাই আমিও রাখছি, না না না, ওইসব ইবাদত হইল না। গতানুগতিক মানুষের দেখা দেখি কোনো কাজ করা, মানুষের কাছে কিছু পাবো বলে, মানুষকে খুশি করার জন্য, মানুষের ভয়ে যদি দুনিয়ার কোনো এইরকম স্বার্থ থাকে তাহলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। শিরক, আল্লাহর জন্য সেটা করলে না, মানুষের জন্য করলে না। ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আল্লাহ রোজাকে ফরজ করেছেন তাই রোজা রাখছি, ওয়াহতিসাবান এবং রবের কাছে নেকির আশায় যে এর মহা পুরস্কার আল্লাহর কাছে আমি পাবো সেই জন্য রোজা রাখছি। দুনিয়াতে কে আমাকে ভালো বলবে, কে আমাকে মন্দ বলবে রোজা না রাখলে, আর রোজা রাখলে কে খুশি হবে, ইত্যাদি ইত্যাদি। আমি অনুকূল অবস্থায় আছি না প্রতিকূল অবস্থায় আছি, আশেপাশে মুসলিমরা আর আছে, কেউ আছে না আমি একাই শুধু, এইসব দেখা দেখি না। ঈমান আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় যে ব্যক্তি রোজা রাখবে ইখলাসের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। চিন্তা করুন, অতীতের সাগীরা ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে এই ফরজ নেক আমলের মাধ্যমে। 30টা 29টা রোজা রাখলেন, অতীতের সারা জীবনে যত সাগীরা গুনাহ সব মাফ। কাবিরা গুনাহ 70-এর মতো আছে বা 70-এর একটু বেশি আছে। এই বড় গুনাহ যেগুলোতে শাস্তির কথা দুনিয়া আখিরাতে বলা হয়েছে হাদিসে, এগুলো হচ্ছে কাবায়ের, কাবিরা গুনাহ। কাবিরা গুনার জন্য তওবা করতে হবে যে আমি গুনাহ বন্ধ করলাম, আল্লাহ তুমি মাফ করো। রোজা রাখলাম, গুনাহটা বন্ধ করে দিলাম, আর গুনাহ করব না, পাপ করব না, আমি খুব লজ্জিত অনুতপ্ত, আগামী যেন প্রতিজ্ঞা করছি আল্লাহ মাফ করে দাও, কাবিরাও মাফ হবে। কিন্তু তওবা না করলে মাফ হবে না। আপনি অহরহ ফজর ছাড়তে থাকবেন আর রোজা রাখবেন অতীতের গুনাহ মাফ, রোজা রাখবেন অতীতের গুনাহ মাফ, এটা হবে না। আপনি হারাম খেতে থাকবেন, হারাম ব্যবসা করতে থাকবেন, আর হারাম উপার্জন করতে থাকবেন, আর জুলুম অত্যাচার করতে থাকবেন, অন্যায় করতে থাকবেন, বেঈমানি করতে থাকবেন, বিভিন্ন পাপে জড়িয়ে থাকবেন, কাবিরা গুনাহ করতে থাকবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, আর বলবেন যে আমি তো রোজা রাখছি সব গুনাহ মাফ, না, মাফ হবে না। কাবিরা গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে, অর্থাৎ গুনাহগুলি বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাকারীর দলে শামিল করেন, তায়েবিন, আওয়াবিন, যারা আল্লাহভিমুখী, আল্লাহর দিকে যারা ফিরে আসে। অসংখ্য মানুষের রমজান মাসে আল্লাহর দিকে ফিরে আসছে বিভিন্ন গুমরাহি থেকে, আকীদার গুমরাহি থেকে, আমলের গুমরাহি থেকে, বিভিন্ন পাপ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে শামিল করে আমাদেরকে অগ্রগামী মুমিন বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল করেন। তো রমজান মাসে রোজা রাখলে এই ফজিলত রয়েছে।